ভাটপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কেউ 10 বছর আগে মারা গেছে, কেউ 7 বছর আগে মারা গেছে, কেউ এখান থেকে চলে গেছে, কেউ এখান থেকে চলে গেছে, কেউ এখান থেকে চলে গেছে। সমস্ত মিলিয়ে প্রায় 10,000-এর উপরে ভোটার তালিকায় নাম রয়ে গেছে। কিন্তু মৃত ব্যক্তির সার্টিফিকেট জমা দেওয়ার পরেও ভোটার তালিকা থেকে বাদ যায়নি কারোরই নাম, এরকমই দাবি করলেন বিজেপি কনভেনার। বাড়ির নেম প্লেটে জলজল করছে মৃত ব্যক্তির নাম নন্দলাল সাউ, কিন্তু তিনি 2 বছর আগে মারা গেলেও ভোটার লিস্টে তার নাম রয়েই গেছে। এখনো তোর বাবার নাম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা কাগজপত্র জমা দিয়েছিলি তোর নাম কাটার জন্য? হ্যাঁ কাগজপত্র জমা দিয়েছিলাম, আরেকটা দিয়েছিল, ডেথ সার্টিফিকেটও দিয়েছিল। কিন্তু ভোটার লিস্টে তো এখনো নাম রয়েছে। তাহলে তাহলে ওটা কিভাবে কাটানো যাবে? ঠিক আছে, এরপরে যখন লোক আসবে ওই কথা আসলে পরে বলে দেবে। আর এবারে নতুন নিয়ম আছে, বুঝছো? জয়ে বাড়িতে বাড়িতে আসবে লোক, ফর্ম দেবে প্রত্যেক। ঠিক আছে, কতদিন হলো কত সালে মারা গেছে? 2021-এর লাস্টে। তারপরে সব জমা দিয়েছিলেন, তাও তো নাম রয়ে গেছে। নাম রয়ে গেছে, আমরা তো ডেথ সার্টিফিকেটটা পেতাম না যদি জমা না করতাম তাহলে। কিন্তু ভোটার কার্ড স্লিপে তো নাম রয়েছে। ডেথ সার্টিফিকেট আমার কাছে আছে তো। স্লিপ দেয় না, যখন সব তো জমা করে দিয়েছো রেশন কার্ড, তবে তো তোমাকে দিয়েছে ডেথ সার্টিফিকেট ইস্যু হচ্ছে। হ্যাঁ, তো এবার কাটার দায়িত্ব সরকারের, সরকার কাটেনি এখনো কাটে। এটাই। আপনার নাম? আমার নাম অতুল শাহ, আমার মা নাম উর্মিলা শাহ। মায়ের নাম কি আছে? মারাছিয়া দেবী। হ্যাঁ বল, ভালো করে বল। মারাছিয়া দেবী নাম আছে, কিন্তু আধার কার্ড 7 বছর হবে। বলছি আপনার মায়ের নাম কি? মারাছিয়া দেবী। কতদিন আগে মারা গেছে? 7 বছর হবে। হয়নি, কিন্তু 7 বছর পূর্ণ হবে। কিন্তু ভোটার লিস্টে নাম আছে, হ্যাঁ নাম কাটা হয়নি তো। সব 2 বছর আগে কেন কাটানো হয়ে গেছে? কার্ড দিয়ে তুমি ওখানে নাম কাটার জন্য সব কাগজপত্র জমা দিয়েছিলে, সব নাম কাটছেন। এই দেখো এখনো নাম আছে, দেখছো? 7 বছর হয়ে গেছে, তোমার মা মারা গেছে, এখনো তোমার নাম আছে। ঠিক আছে, নামটা কাটতে হবে না, তুমি কাটবে না, কিন্তু তুমি সরকার যে যে জিনিস চাইছে তুমি জমা দিয়েছো, কিন্তু তবুও নাম কাটে, সেটা হলো কথা। কাটার দায়িত্ব তো তোমার না, কাটার দায়িত্ব ওদের। সব জমা হয়েছিল, তাও কাটা, তাও কাটেনি। রেশন বন্ধ, রেশন পাই না, তবু বন্ধ, কিন্তু সব আমি নিজেই জমা করেছি। কিন্তু ভোটার লিস্টে নাম আছে। ভোটার লিস্টে এই দেখো, এই দেখো, এই যে ফটো দেখ। আমরা তো রেশন পাই না, ওদের নাম ওখানেও পাচ্ছে না, ওরা ওখানেও পাচ্ছে না নিজের। ঠিক আছে, আপনার নাম কি আছে? আমার নাম কৌশল্য রবি দাস। এগুলো কি মারা যাওয়ার পর ডেথ সার্টিফিকেট জমা করা হয়েছিল পৌরসভায়? নিশ্চয়ই জমা করা হয়েছে, কিন্তু এতদিন হয়ে গেছে এনাদের নাম এখনো কিন্তু কেন রয়ে গেছে ভোটার লিস্টে? এবার দেখুন 121 নম্বর বুথ, এখানে 29 জন লোক মারা গেছে, কিন্তু ওনাদের নাম এখনো ভোটার লিস্টে রয়ে গেছে। এরকম তামাম অনেক আমাদের কাছে স্ক্রুটিনি করে আমরা রেখেছি, যেরকম এবং মারা গেছে ছাড়াও কি আরো যাদের মানে কেউ আছে জীবিত আছে তাদেরও নাম আছে কি? এরকম দেখুন যে এখানে আমি দেখাচ্ছি, এখানে নেই বলে যারা বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, কিন্তু তাদের নাম এখন কিন্তু ভোটার লিস্টে রয়ে গেছে। এবার ধরুন অনেক লোক আছে যাদের ডবল করে নাম আছে, এরকম আমাদের ভাটপাড়া বিধানসভায় প্রায় 5,000 মতন নাম আছে, যেখানে একটা লোকের 2 জায়গা করে নাম আছে, একটাই লোক কিন্তু নাম আছে 2 জায়গা করে, এরকম প্রায় 5,000 লোক আছে। আপনার হিসাবে যদি 5,000 তাহলে 10,000 ভোট তো এমনি চলে আসছে। হ্যাঁ, এমনি চলে আসছে। এরকম ডেথ কেস, শিফটেড, যারা বিয়ে হয়ে গেছে তারা চলে গেছে, ভুয়ো ভোটার, এরকম করে আমার মনে হচ্ছে ভাটপাড়া বিধানসভায় অন্তত 20 থেকে 25,000 মতন ভোট বাদ যায়। এর দায়িত্বটা কে নেবে, কার? এটা দায়িত্ব তো এখানে নির্বাচন কমিশনকে ভালো করে খতিয়ে দেখতে হবে বিষয়গুলো। এসআইআর এই জন্য তো এসআইআর হচ্ছে না, কি আমাদের যে ভোটার লিস্টে শুদ্ধিকরণ হচ্ছে, যে ভুয়ো ভোটার যারা চলে গেছে বা যারা মারা গেছে তাদের নাম ভোটার লিস্টে থাকবে কেন? কেন ভোটের সময় তো তাদের ভোট পড়ে যাচ্ছে, ফলস ভোট হচ্ছে, তার একটা চুনাবি প্রক্রিয়াতে একটা ভুলভাল ইফেক্ট হচ্ছে, সঠিকভাবে ইলেকশন হতে পারছে না। সেই জন্যে এবারে যে এসআইআর হচ্ছে সেটা আমরা
সবাই মিলে এটাকে গুরুত্ব দিয়ে দেখছি যাতে কোনো ভুয়ো ভোটার, কোনো ডেথ কেস, কোনো সিটেড ভোটারে যেন নাম ভোটার লিস্টে না থাকে। এখানে শাসক দল বলছে আমাদের কোনো ব্যাপার না, এটা হচ্ছে যে যারা নির্বাচন কমিশন তারা এখনো নাম কেটে বাদ দেয়নি। তো শাসক দল যখন এটা বলছে তাহলে শাসক দল এসআইআর বিরোধ করছে কেন? তাহলে শাসক দলের এত পেটে ব্যথা কেন? যখন হচ্ছে এই জিনিসটা তো হোক, ভালোই তো। সে এসআইআর হলে সবাই জন্য ভালো হবে, ইলেকশনটা পরিষ্কারভাবে হবে, স্বচ্ছভাবে ইলেকশনটা হবে। এই জন্য তো এসআইআর হচ্ছে। ভুলভাল যারা ভোটার লিস্টে নাম থেকে গেছে, যারা ডেথ কেসে নাম থেকে গেছে, যারা বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় চলে গেছে, তাদের ভোটার লিস্টে নাম থেকে গেছে, তাদের নাম বাদ যাবে। এটাই তো আমাদের আছে। মানে এক একটা বুথে 50 থেকে 20 জন থেকে 50 মতন নাম রয়েই গেছে। হ্যাঁ, বলছি তো এক একটা বুথে ধরুন, যেরকম আমি আপনাকে বললাম 120 নম্বর বুথে প্রায় 48 ডেথ কেস আছে, তাদের নাম আছে। যেরকম 121 নম্বর বুথ, সেখানে আপনার দেখছি কি 29 ডেথ কেস নাম আছে। এরকম শিফটেড ভোটারও আছে অনেক, যাদের চলে গেছে, বিয়ে হয়ে গেছে, কিন্তু তাদের নাম হয়ে গেছে। এরকম 10টা 12টা 15টা করে প্রত্যেকটা বুথেরই আছে। তো প্রায় প্রত্যেকটা বুথে 80 খানা 100 খানা এরকম রয়েই গেছে। 150 খানা মতন ভোট। আপনার নাম? আমার নাম সুরজ কুমার সিং, ভাটপাড়া মন্ডল সভাপতি, ভাটপাড়া। আমি যে বুথে ভোট দিই, ভাটপাড়া বিধানসভার 100 নম্বর বুথ, এখানে আপাতত প্রায় 19 থেকে 20 জন মারা গেছে। আর আমাদের এলাকায় আগে থাকতো, এখন বাড়ি ঘর বেঁচে বা অন্য কারণে চলে গেছে, এরকমও প্রায় 8 থেকে 10 জন হবে। তাদের নাম বারংবার বলা সত্ত্বেও আমরা প্রতি বছর যখন বিএলওরা বসে তাদের কাছে আমরা কাগজপত্র জমা দিই, কিন্তু কোনোদিন নাম কাটা হয় না। একটা বুথে মানে একটা পার্টে যদি এতজন হয় তাহলে বিধানসভা আমাদের ভাটপাড়ায় 163টা পার্ট, 163 ইন্টু অন্তত 15 করুন, কত হয়? কম করে বললাম আমি, এটা বেশি হবে। এতগুলো ভোটার ভোট দিয়ে যাচ্ছে। কি করবেন এবার, কিভাবে লড়াই করবেন? এবার তো ইলেকশন কমিশন এই বিশেষ পদক্ষেপ নিয়েছে, যেরকম বিহারে প্রায় 20 না 22, আমরা যা খবরের কাগজ এবং নিউজ মাধ্যমে জানছি যে প্রায় 20 থেকে 22 লক্ষ নাম মৃত ব্যক্তির নাম মারা গেছে। এবং যারা অন্য দেশ থেকে এসে ভুয়ো ভোটার কার্ড বানিয়েছে তাদের নাম বাদ যাচ্ছে। কিন্তু যারা মারা গেছে, গত 2002 এবং 3 সালে এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, আজকে 22-23 বছর পরে হচ্ছে। এতদিন যদি প্রতি বছরে কম করে 50 লক্ষ লোক সারা পশ্চিমবঙ্গে ধরে যে মারা যায়, বা 20 লক্ষ লোক মারা যায়, তাহলে এই 23 বছরে কত লক্ষের লোকের নাম কাটা যাবে? অকপটে স্বীকার করে নিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। তিনি বললেন সমস্তটাই বিএলআর-এর ব্যাপার, আমরা এই ব্যাপারটা খতিয়ে দেখছি। তবে তিনি স্বীকারও করলেন মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে এখনো বাদ যায়নি। এটা তো একটা রেগুলার প্র্যাকটিস। আমরা প্রতি বছরই যখন নির্বাচন তালিকা সংশোধন হয়, আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করে ইনক্লুশন করি, তারপর নাম 7 নম্বর অবজেকশন ফর্ম, 8 নম্বর শিফটিং ফর্ম, এগুলো আছে। এগুলো আমরা করি, প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস। আমরা আমাদের কাজ করি, কিন্তু প্রতি বছরই ইলেকশন কমিশনের লোক ঘোরে, বিএলও যারা আছে, এবার তারা বাড়ি বাড়ি গিয়ে নাম তুলে আনার পরও কেন বাদ দিচ্ছে না, সেটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা। আমরা সেই নিয়ে তো কোনো বাধা দেইনি, যে রেগুলার প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো হোক। সে তো আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আমরাও করি, এই নিয়ে তো কোনো বিরোধ নেই। আমাদের বিরোধটা হচ্ছে কিসে? এই যে আপনি বলছেন, আমি একমত যে এই যদি আপনি ভোটার তালিকা দেখেন কেউ মারা গেছে 10 বছর এখন নাম আছে, এটা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই। এটা দেবেন, আমাদের বিরোধ কোথায়? নরেন্দ্র মোদীর লোকসভায় একটা হোল্ডিংয়ে এক বাবার 50টা ছেলে নাম পাওয়া গেছে। আপনারা সংবাদপত্রের পাতায় দেখেছেন। এই মহারাষ্ট্রে এক হোল্ডিংয়ে 250 ভোটার, রাতারাতি ইনক্লুশন হয়েছে। একটা হোল্ডিং 250 ভোটার। মানে এই যে যেগুলো হয়েছে, এগুলো কোনো উদ্দেশ্য করেই এগুলো হয়েছে। কিন্তু আপনি হোয়ারাস যদি দেখেন ভোটার তালিকা খুলে, আমাদের এখানে কেউ মারা গেছে, তার নাম 15 বছর ধরে থেকে গেছে, এটা ইন্টেনশনালি নয়, এইটার ওটার চরিত্রগত অনেক ফারাক আছে।
যে নির্বাচন কমিশন প্রতি বছর ভোটার তালিকা সংশোধনের কাজ করে, সেখানে কিছুটা ভুল হয়েছে, যারা মারা গেছে তাদের নাম থেকে গেছে, তারা ঠিক মতন কাজটা করেনি, এটা একটা এর চরিত্রগত ফারাক, একটা চরিত্রগত একটা একটা নির্দিষ্ট একটা জায়গা আছে। আবার হয়ে দাঁড়াতে আমরা কি দেখলাম, মহারাষ্ট্র বলুন, দিল্লিতে যে দেখলাম যে রাতারাতি ভোটের আগে এই নির্বাচন তালিকা সংশোধনের নাম করে হাজার হাজার ভুয়ো ভোটারের নাম ঢুকে গেল ভোটার লিস্টে, এবং নির্দিষ্ট কটা হোল্ডিং নাম্বার দিয়ে। বললাম কি, যেটা আমি মহারাষ্ট্র বা দিল্লিতে, আপনি তো ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান, ভাটপাড়া পৌরসভা এরকম অবস্থা কেন? ভাটপাড়া পৌরসভা ভোটার তালিকার কাছে ভাটপাড়া পৌরসভার না, ভাটপাড়া ভোটার তালিকা সংশোধন ভাটপাড়া মিউনিসিপ্যালিটির না তো, BLO অথরিটি না। কাজ। না 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 না, এই তো আমাদের বিল্ডিংয়ে নির্বাচন কমিশনের লোক আছে, তারা কাজ করে। ভুলটা কার? যারা বিএলও আছে তারা বাড়ি বাড়ি ঘুরে নাম জমা দিয়েছে, নির্বাচন কমিশন বাদ দেয়নি, কিংবা বিএলওরা ঠিক মতন জব করেনি সেই দেখার জন্য নির্বাচন কমিশনার আছে, সবই তো আছে। এরকম ভুল আছে, স্বীকার করছেন? হ্যাঁ, ভোটার লিস্টে যে মারা গেছে এমন লোকের নাম আছে, এটা তো আপনিও আমরাও একমত যে ভোটার লিস্টে আমরা প্রতি বছর এটা কারেকশানও করি। মনে করুন আমরা ভোটার লিস্টে, একটা ভোটার লিস্টে থেকে দেখলাম 30টা মৃত ভোটারের নাম পেলাম, আমরা অবজেকশন দিয়ে নাম্বার দিয়ে দিতাম। তারপরে তো আমাদের পক্ষেও যে দেখুন, ওরা পয়সা দিয়ে মায়না পায়, বিএলও রাখছে, কাজ করছে, ওরা নিজেরাও পারছে না, কিন্তু আমরা যেটুকুনি করি, আমরাও যে 100% সাকসেস তা না। আমরা যে নামগুলো বাদ দিচ্ছি, হয়তো পুরো নামগুলো বাদ দিতে পারলাম না, কোনো মৃত ভোটারের নাম থেকে গেছে, থাকতেই পারে, কিন্তু আবার হয়ে দাঁড়াচ্ছে আবার দেখুন 60-70টা 100টা নাম বাদও যাচ্ছে, তাই না? এটা তো একটা রাজনৈতিক কর্মী হিসাবে রেগুলার প্র্যাকটিস। এটা আমাদের কাছে নতুন কিছু ব্যাপার না। আমরা যারা রাজনীতি করি প্রতি বছরের এটা কাজ আমাদের কাছে।